যে লোক সংখ্যা বেড়েছে কয়শত? বলো, লোক সংখ্যা বাড়ছে কয়জন? তাহলে বাড়ছে কত পার্সেন্ট? 4%। বাড়ছে কত জন? তাহলে 4% এর মান কত? তাহলে 4% থাকবে কোথায়? আর এইটার মান 400 থাকবে কোথায়? গুণিতক 100। তাহলে মোট জনসংখ্যাটা আমি তো বোঝাতে পারছি। আচ্ছা, আবার বলো, যেহেতু 7% জন্মগ্রহণ করলো এবং 3% মারা গেল, তাহলে থাকলো কয় পার্সেন্ট? এই 4% জনসংখ্যা কি আমাদের বেড়ে গেল? আচ্ছা, আর বেড়ে গেছে কতজন? 400। তাহলে 4% এর মান কত? 4% থাকবে কোথায়? 400 গুণিতক 100। বলে এই পেজে আর কোনো প্রবলেম আছে? ওকে, তাহলে আমরা নেক্সট পেজে 34 পেজে। আচ্ছা, 34 নম্বর পেজে আমরা 30 আর 31 নম্বর অঙ্কটা কেটে দিই। এটা নার্সিং এর জন্য লাগবে। হ্যাঁ, বাদ দিয়ে দিন। 30, 31 বাদ দাও। 30, 31 বাদ দাও। দিয়েছো? এখন বলো 24 থেকে আমাদের 33 এর মধ্যে কোনটা পাবো? 24। ওকে, 24 নাম্বার পাবো, তাই তো? আচ্ছা, এদিকে শোনো, তিনটা চিত্র আছে। একটা হচ্ছে বর্গক্ষেত্র, একটা সমবাহু ত্রিভুজ, আর একটা বৃত্তের ব্যাসার্ধ। বর্গক্ষেত্রে সব বাহুগুলো আমরা জানি পরস্পর সমান। সমবাহু ত্রিভুজের সবগুলো বাহু পরস্পর সমান। আবার বৃত্তের ব্যাসার্ধ পরস্পর সমান। এই তিনটা চিত্রের জন্য যদি আমাদের পার্সেন্ট একবার বাড়াতে বলে, তাহলে আমরা অটোমেটিক্যালি 2 বার বাড়াবো। কেন 2 বার বাড়াবো? কারণ আমরা যদি দৈর্ঘ্যকে 10% বাড়াই দিই, তাহলে প্রস্থ অটোমেটিক ভাবে 10% বেড়ে যাবে। অর্থাৎ এই ধরনের এই তিনটা চিত্রের ক্ষেত্রে আমাদের পার্সেন্ট বাড়ানো অথবা কমানোর কথা বলতে একবার, মানে আমরা লিখবো 2 বার। বুঝতে পারছি?